এটা স্যার একটা মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ মাঠ ছিল এটা। আর ওইদিকে স্যার ওই যে চড়াটা এটা স্যার দেড় কিলোমিটার আস্তে আস্তে দিকে বাইরে যাইতেছে ওই যে ওই পর্যন্ত এই ছড়াটার কারণে আমাদের নদীটা যে ফাইলটাতে এখানে স্যার খনন আছে 1.5 কিলোমিটার আপনার নদী আছে কিন্তু বাকি ছড়া করছে ছড়াটা খনন না করলে আমরা যাই নিব আমরা যে ঘুমোতে নদী আছে না ঘুমোতে নদী সাইবার কাটে ছিল যে রমসা আর আমাদের এখানে কিছু বিরিবাদ দিতে তো নদীর 1.5 কিলোমিটার খনন লেখা আছে কিন্তু 1.5 কিলোমিটার নদীর মাঝখানে ছড়াটা সবাই কথা না বলার কারণে আমাদের একজন কথা বলেন একজন হিসেবে ইজারা দিলে হ্যাঁ এটা ইজারা দিলে একবারে কাটতে আমাদের একটা জিনিস হলো স্যার আমি আরেকটা জিনিস খেয়াল করেন স্যার এই যে চড়াটা এখানে যে একটা প্রকল্প দেওয়া আছে এটা বাস্তবায়ন দ্বিতীয়ত হলো যদি আপনি একটু চেষ্টা করে যদি চেষ্টা করেন তাহলে বর্ষাকালে আপনার ওই যে দেখেন দেখাই যায় না ওখান থেকে ঢেউ আইছে এখানে বাড়ি ঢেউয়ের কারণেও ভাঙে সুতের কারণেও এখন বাসার একটা যে প্রকল্পটা আমরা এটা মঞ্জুর হলি স্যার আমরা মোটামুটি একটা বাসার একটা খনন করা খনন না করলে আমরা 500 বিঘা জমি ঠিক আছে মলিক করতে 500 বিঘা মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ মাঠ ছিল এই যে আপনার ওই চর এলাকা সবাই কথা বললে শুনবে কাজটা একজনে বলতো এরা ওই চরের পরেও এই মল্লিকপুরের জমি জমা ছিল ওই যে ওই পার পর্যন্ত ছিল কি আমাদের বালুমহল যারা ব্যবস্থা করছে নাকি মল্লিকপুর না স্যার বেলুয়ার চর বালুমহল নাই না আচ্ছা এটা ওই যে মানে নদী ভাঙ্গনের শিকার মল্লিকপুর গ্রাম এটা যে এদের গ্রাম ভেঙে ওই পাশে আরেকটা চর যাচ্ছে বুঝতে পারছো এরা এখন স্থানীয়রা যেটা বলতেছে যে ওই পাশে চরটা যদি কাটা হয় নদীর মাঝখানে না আমি যে ইয়াতে স্পটে আসছি আর কি এখানে আসছি এটার পরে তোমার সাথে আলাপ প্রস্তাব দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা তাইলে বেলুয়ার চর হ্যাঁ মহিষবের অপোজিটে আচ্ছা এটা এবার ইজারা দিতেই হবে এটা তুমি ইয়ে করে হ্যাঁ আচ্ছা নতুন সঠিক এটা কি চিঠি লেখা হয়েছে ভূমি মন্ত্রণালয়ে হাইড্রোগ্রাফিক জরিপ করার জন্য দেখো তো এটা চিঠি লেখা কি করা যায় তুমি একটু চিন্তা করো চিঠি কে লিখবে ডিসি স্যার চিঠি লিখবে চিঠি লিখবে না জরিপ করার জন্য হাইড্রোগ্রাফি জরিপ হ্যাঁ তাইলে এইবারে বালুমহলের জন্য ইজারা দেওয়া যাবে তাই তো আচ্ছা ঠিক আছে
ঠিক আছে ঠিক আছে স্যার এখানে একটু কথা আছে স্যার আমার এটা হলো যে এটা তো আমরা ইজারা দেওয়ার জন্য করছি না স্যার ইজারা দিলে তো ইজারা দিচ্ছে গত বছর এমনি বালিকা এটা বিক্রি করা শুরু করছে পরে এলাকার বাসে পাতা দিচ্ছে না বালিটা কাইটা যদি এই পাশে ফেলানো হয় যাতে মানে রক্ষা হয় বিক্রি করে আরো স্বাভাবিক গতিতে যাতে চলে নদীর স্রোতটা ভালো নেকা কিন্তু চরা খনন না করলে চরা খনন করতেই চাই ইজারা নিলে তো ইজারা নিলে তো তারা আমি এখানে ভালো দিবে না আচ্ছা কথা বলেন না আচ্ছা একজন করে কথা বলি ইজারা দিলে তারা তো ভালো আমাদের এখানে দিবে না ভালো না দেখ ইজারা দিয়ে আমাদের এটা খনন করে উড়াই নে পরবর্তীতে আমাদের বাঁধের ব্যবস্থা পরে হোক আগে চড়াটা উড়াই নে আমাদের বাংলাটা পানির গতিটা ওদিকে কিছু লোকে ব্যবসা করবে কিন্তু এদের গাতা গাতাই থাকবে গাতা থাকতো না পানি খায় এদিকে পানি খনন পানি পানি কি আমরা কিনে এনে ফেলাবে না সরকারি যাদের আছে বালুকাটা নদী কাটছে এটা দেখবো এটা তো করবো আরেক যত কথা কই কিছু পানি না ফেলে গেল বেশি করে কিলো খাই তোমার ব্যাপার তাহলে আমার দিবা আর যদি সরকারি দেওয়ারও হ্যাঁ লাগবে না একেবারে কথা তো হইল জনগণ এখানে দেখা না দেখবো মেঘনা নদীর বাঙ্গন উপলক্ষে আজকে উপজেলা নির্বাহী স্যারের আগমন উপলক্ষে এখানে আমাদের দলীয় সম্মানিত সভাপতি সাহেব এবং ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সাহেব আছে এবং আরও দলীয় নেতা এবং অত্র এলাকার জনগণ এখানে উপস্থিত আছে। আমার কথা হলো স্যার, আপনার সাথে যেদিন প্রথম সাক্ষাৎ করি তখন আপনার পেজ দেখে আমি আশ্বস্ত হয়েছি। আপনার ভদ্রতা আমাকে অনুপ্রাণিত করেছে। এখানে এই বাঙ্গনের জন্য আপনার টেবিল থেকে সর্বপ্রথম প্রকল্প গ্রহণ করায়, তারপরে এটা পানি সম্পদ মন্ত্রী এটার মধ্যে লেখছে শর্ট আর্লি ভেরিফাই, তারপর আমাদের পিছনের দিকে টাকা তো হয়েছে না, এ পর্যন্ত চলে আসছে। এখন আমরা আপনার আবার মুখোমুখি করছি।
আপনার টেবিলটা অত্যন্ত শক্তিশালী আমি মনে করি। কারণ আমার আব্বার স্বাধীনতা আগে এবং পরে উন্নয়ন কর্তৃপক্ষ ছিল রায়পুরা উপজেলার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আমাদের বাড়িতে উপজেলার নির্বাহী স্যার তখনকার সময় 3-4 দিন মেহমান হিসেবে আসছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি আপনার টেবিলটা স্যার অত্যন্ত শক্তিশালী। সেই টেবিলের সাথে সমন্বয় করে আমার বাপে যেমন রায়পুরা থানা উন্নয়ন করেছে, ঠিক পরবর্তী সামনে যে দিনগুলি আসতেছে আমাদের পলিটিক্যাল দিনগুলি, সেখানে লিডার নির্বাচিত হলে আপনার টেবিল ছাড়া আমরা এলাকা উন্নয়ন সাধন করতে পারবো না। আপনার টেবিল তো খুবই শক্তিশালী আমি মনে করি। এই টেবিল থেকে আপনি যা খুশি তাই করতে পারবেন। আমাদের এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য আপনি অনেক কিছু পদক্ষেপ নিতে পারবেন স্যার, আমার যতটুকু ধারণা হয়। কাজে আমি আপনার কাছে এতটুকু আশ্বস্ত হতে পারি, আপনার আচার ব্যবহার আমার কাছে খুব বিশ্বস্ত করে তুলেছে। কাজে এখানে সভাপতি সম্মানিত উপজেলা সভাপতি সাহেব ছিলেন, উনিও আপনাকে স্বর্ণাপন্ন হয়েছে, আমি হয়েছি। এখানে এত এলাকার জনগণ আছে, আপনি এখানে এলাকার মানুষকে আশ্বস্ত করে দেন। এখানে যে সব বিটা বাড়িগুলি চলে গেছে স্যার, তারা কিস্তি লোন নিয়ে আসা, তারা বাড়িঘরগুলি সরাইছে, তাদেরকে কিছু পুনর্ধন দেওয়া যায় কিনা সেটা আপনি যদি একটু বিবেচনা করেন, সেটাও আপনার ব্যাপার। এবং এই এলাকাটা কীভাবে আপনি নদী ভাঙতে করে রক্ষা করবেন সেটা আপনার ব্যাপার স্যার। এই হলো আমার কথা স্যার, আমার আর কথা বাড়ায় লাভ নেই। এখন সম্মানিত সভাপতি সাহেব, রায়পুরা উপজেলার সম্মানিত সভাপতি সাহেব কিছু 5 মিনিট করতে পারেন। মল্লিকপুর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন উপলক্ষে আমাদের রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান সাহেব অল্প দিন হয়েছে রায়পুরাতে এসেছে। ইতিমধ্যে ওনার পাশে একদম কাছে থেকে আমি যা অবজার্ভ করি, উনি ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায় পর্যন্ত সমস্ত সমস্যার দিকে ওনার খেয়াল আছে। প্রথম দিন আলোচনা করার সাথে সাথে মারুফ মেম্বার সাহেব ছিল, স্যার এটা তখনই পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ডের কাছে বিষয়টা অবগত করেছে। আমরা ওনাকে বেশি অনুরোধ করতে হয় নাই, উনি এলাকাকে পরিদর্শনের জন্য উনি আগে প্রস্তাব দিয়েছে। আমি মনে করি উপজেলা প্রাণ কেন্দ্র উপজেলা নির্বাহী অফিসারের হাতে উনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমি আশা করব খুব দ্রুত এই নদী ভাঙ্গন থেকে এই এলাকাকে রক্ষা করতে হবে, না হলে 2-3টি গ্রাম মহিষবের বলবপুর, মল্লিকপুর, নূরপুর এই 4টা গ্রাম বিলীন হয়ে যাবে। আমি বেশি বাইরে কথা বলতে চাই না, উনি ব্যস্ত মানুষ। আপনার মেধাদি এই জিনিসটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আমাদের বাড়িতে কিন্তু 250 মুক্তিযোদ্ধার একটা ক্যাম্প, আর ওইটা ছিল মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ মাঠ। 250 মুক্তিযোদ্ধা এই পাড়া মানুষ 3 মাস তার খাওয়া দাওয়া করে। একটা মুক্তিযোদ্ধা না, একমাত্র খাবারের এই যে ওনার বংশের একটা লোক আছে মুক্তিযোদ্ধা। আর এখন আপনার লিস্টে যারা মুক্তিযোদ্ধা আছে আমি মনে করি তারা বোকা। আমি মুক্তিযোদ্ধা দেখেছি, নিজে দেখেছি তারা। আমি ওই সময় 5 বছর চেয়ারম্যান। আচ্ছা, বক্তব্য দেওয়ার তো কিছু নেই, এমনিতে আপনি যদি বিচার কথা বক্তব্য দেওয়ার মতো আসলে মানে এখন পরিস্থিতি না, এখন হচ্ছে কাজের সময়। কথা বলে তো বেশি লাভ নাই, কাজ করতে হবে আমাদের। আমি সাথে সাথে আমি এসিডেন্টের কাছে খবর নিলাম যে এখানকার পরিস্থিতি সম্পর্কে, দেখেছি সে জানে। এর আগেও আপনাদের এখানে ডিসি স্যার আসছিল এই বিষয়টা নিয়ে। আমরা খুবই কনসার্ন থাকি। আমার দেখেও আমার খুব আমি মর্মাহত যে এরকম একটা আপনার সমস্যার সম্মুখীন হয়ে আছেন। তো আমার টেবিল থেকে যত দূর পারা যায় আমি অগ্রসরমান হব আপনাদের জন্য। এখন যেটা হচ্ছে যে আপনাদের সামনে চর যেটা যাচ্ছে, এটার কারণে নদীর গতিপথটা এই পাশে প্রেশার আসছে, পানির প্রেশারটা এই পাশে আসছে। এখন ওইটা অপসারণের একটা ব্যবস্থা নিতে হবে, প্লাস আপনাদের এখানে একটা বেড়িবাঁধের ব্যবস্থা করতে হবে ইমিডিয়েটলি, যেটা অলরেডি মনে হয় চিঠি চলে গেছে মিনিস্ট্রিতে, তাই না? আমি তো সেদিন এক্সিডেন্ট সাহেবের সাথে কথা বললাম। তো আমরা আবার আজকে যোগাযোগ করব, দেখি ওখানে কি মানে কোন পর্যায়ে আছে। যেহেতু এখন পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, আপনারা জানেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, যারা অভ্যন্তরীণ ইন্টারিম গভর্নমেন্ট আছে আমাদের। তারপরেও আমরা এটা নিয়ে আমি দরকার হলে সচিব স্যারের সাথেও সরাসরি কথা বলবো এই বিষয়টা। এখানে আমরা ছবি ভিডিও করে নিয়েছি, আমি স্যারদেরকে পাঠাবো যেন ইমিডিয়েটলি এখানে প্রকল্প নেওয়া হয় এবং কাজ শুরু করা হয় বর্ষার আগেই,
যেন আপনারা একটা প্রতিকার পান। তো আমার পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকভাবে আমি চেষ্টা করবো আপনাদের জন্য, যদি এটাকে করে দিতে পারি, এটা আমারও ভালো লাগবে একটা বিষয় আছে। তো আপনারা জানেন যে আমরা এই যে অবৈধভাবে অন্য জায়গায়, এটা কিন্তু সামগ্রিক একটা রেজাল্ট। মেঘনা নদীতে যে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে অভিযানও করেছি। গত বৃহস্পতিবারে আমরা একটা বড় অভিযান করছিলাম, যে প্রায় 10 লাখ টাকা একটা জরিমানা করছি, 2-3 জনকে আটক করা হয়েছে, 2 জন জব্দ করা হয়েছে। আরেকটা জায়গায় স্পটে যেতে আমরা মোবাইল কোর্টে আমরা হামলারও শিকার হয়েছি, সবাই, তাই না? আমাদের আন্তরিকতার ঘাটতি নেই, হ্যাঁ, যত অপশক্তি আসুক আমরা এটা মোকাবেলা করব। মেঘনা নদীকে বাঁচাতে, মেঘনা নদীর তীরবর্তী মানুষকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা দরকার, যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সব পদক্ষেপই নেব ইনশাআল্লাহ। আপনাদের আশ্বস্ত করতে চাই এই বিষয়টা আমি আমার পক্ষ থেকে আর কি, আমার এখান থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদের, আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। স্যার আপনাদের চেষ্টা করলে স্যার হবে ইনশাআল্লাহ। এটা তো উপরের লেভেলের বিষয়, ওখান থেকে বাজেট বরাদ্দ তো সব উপর থেকে আসবে। আপনারা জানেন সেদিনই আমি এক্সিএম সাহেবের সাথে কথা বলছি, আমি আবার দেখি আজকেও কথা বলবো যে এটা পরবর্তীতে কি দরকার হলে আমি মিনিস্ট্রিতে সরাসরি কথা বলবো যে এটা আমাদের জন্য যেন দ্রুত এখানে কিছু বরাদ্দ দিয়ে কাজটা শুরু করে এটা একটা ব্যবস্থা করার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সবাই দোয়া করেন যেন দ্রুত আমরা এই কাজগুলো শুরু করতে পারি। সবাইকে ধন্যবাদ।